জি বাংলার নতুন সিরিয়ালের এন্ট্রিতে সময় বদলেছে ধারাবাহিকে। কোণে দেখা আলো দেখানো হবে বিকেল 5:30টায়। এসছে পরিবর্তন। বনলতা চরিত্র থেকে বিদায় নেবে নন্দিনী দত্ত। তার শেষ দিন স্টুডিওতে কেক কাটা হয়। কলাকুশলীরা সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন সাইনা সোমরাজ। তাদের অনুপস্থিতি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সত্যি কি নন্দিনীর সঙ্গে সাইনা সোমরাজের মনোমালিন্য হয়েছে? নন্দিনীর বাবা একবার নেপোকিট প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন, তা নিয়েই কি অশান্তির সূত্রপাত? এ বিষয়ে কেউই মন্তব্য করেনি। বর্তমানে বনলতার চরিত্র দেখা যাবে সৌমিলীকে। স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় সৌমিলী সাইনা মাসি মঞ্জির ভূমিকায় অভিনয় করেছিলেন। কোণে দেখা আলোয় তারা সতী, দুজনের বন্ধুত্বও দারুণ। সৌমিলী বলেন, গোটা বিষয়টাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। একজন ইতিমধ্যেই এই চরিত্রটাকে পর্দায় জীবন্ত করে তুলেছে। আমি এখন আমার মতো চেষ্টা করব। নেগেটিভ চরিত্রে অভিনয় করে কটাক্ষের মুখে পড়েছিলেন নন্দিনী। তিনি সেটা সহ্য করতে তৈরি কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দর্শকদের কটু কথা মানে সে নিজের অভিনয়ের সঙ্গে পূর্ণ বিচার করেছে। এটা তিনি পজিটিভভাবেই দেখেন। তিনি তৈরি। সম্প্রতি দেখানো হয়েছে অনুভব বাড়িতে জানিয়েছে লাজুকে সে বিয়ে করবে। লাজু সুদেবকে ডিভোর্সের জন্য কিছুটা সময় চেয়ে নেয়। ডিভোর্স পেপার দেখে সুদেব লাজুকে অপমান করে। কলেজের সবার সামনে এভাবে অপমানিত হয়ে ভয় পেয়ে যায় লাজু। বোঝাই যাচ্ছে অনুভব লাজুর মিলনের পথ একদমই মসৃণ হবে না। এতদিন পরিণীতার সম্প্রচারের সময় ছিল 40 মিনিট, এবার হয়তো 30 মিনিটে ফিরে যাবে। চমকও ভরপুর। একটা ক্যাফেতে রায়ান পারুলকে নিয়ে যায়। আচমকাই ক্যাফের ছাদ থেকে ঝাঁপ দেয় রায়ান। তারপর হঠাৎই প্যারাশুট খুলে যায়। তারপরে আতশবাজি দিয়ে লেখা হয় লাভ ইউ পারুল। তাদেরও মিল দেখতে চেয়েছিলেন দর্শক। অনুভব লাজুর মিল না হলেও রায়ান পারুলের মিল দিয়ে দর্শকদের মনের আশা কিছুটা পূরণ করবে জি বাংলা।